রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলছেন, মুমিনদের বিষয়টা বড়ই চমৎকার। কেমন চমৎকার? তারা যদি হাঁটতে যাওয়ার পথে একটা কাঁটাও ফুটে, সেই কাঁটার ব্যথা যদি ধৈর্য ধরে, আল্লাহ তাআলা সেই ধৈর্য ধরার কারণে গুনাহ মাফ করে দেন, গুনাহ মাফ করে দেন। তো মুমিন বান্দা যারা, তাদের কিন্তু আসলে হিসাবে লস বলতে কোনো শব্দ নাই। লসটা হচ্ছে আমাদের ধারণা মাত্র। আসলে মুমিন বান্দার কোনো লস হয় না। জগৎ দেখছে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা গলা কেটে গিয়েছে, কলিজা বের করে ফেলেছে, বলে যে উনি তো মারা গিয়েছে, শহীদ হয়েছে, ওনার রক্ত বের হয়েছে, হাই হাই ওনার পরিবার কিভাবে চলবে, সংসার কিভাবে চলবে, সন্তানরা কিভাবে খাবে, বাপ তো চলে গিয়েছে, চাচা তো চলে গিয়েছে। রব বলে যে খবরদার, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। ও জগৎবাসী, তোরা দেখছিস আমার আমির হামজার কলিজা বাইর হয়েছে তাই মারা গিয়েছে, না রে, যারা আমার প্রেমে মরে তারা তো মরে না, তারা মরার পরও জিন্দা, মরার পরও জিন্দা। সুবহানাল্লাহ, মরার পরও জিন্দা। আল্লাহ পাক বলে যে আমি জীবনদাতা, আমি জীবিত রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। মুমিন বান্দার আসলে লস বলতে কোনো শব্দ, এটা সবাই বললে আমি খুশি হব। মুমিন বান্দার লস বলতে কোনো শব্দ নাই। সর্বশেষ আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সব সময় হাসি মুখে থাকার চেষ্টা করব, হাসি মুখে কথা বলার চেষ্টা করব, হাসি মুখে সালাম দেওয়ার চেষ্টা করব, হাসি মুখে সালামের উত্তর দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ, জোরে বলি। আচ্ছা, আমাদের এই অশান্তির পিছনে ঝগড়াটা দায়ী আছে না নাকি? গালাগালি, বকাবকি। আচ্ছা, আপনি আমাকে হাসি হাসি গালি দেন তো দেখি, আমি দেখি। হাসি হচ্ছে এমন একটা আল্লাহর নিয়ামত, যেটা মুখে রেখে আপনিও কারোর সাথে শত্রুতামি করতে পারবেন না, কেউ আপনার সাথে শত্রুতামি করে টিকতেও পারবে না। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে মেরে ফেলবে, ছুরি গোপন করে আনছে, সুযোগ পাইলে মেরে ফেলবে, টাকা খাইছে। নবী রাহমাতুল লিল আলামিনের সামনে আসছে, নবী তার দিকে তাকায় মুস্কি হেসে একটা হাসি দিছে। এই হাসি দেওয়াতে তলোয়ার পড়ে গেছে, তার কই কই, দাঁড়ানো কই, বসা কই, তলোয়ার কই, ছুরি কই, তাকায় আছে। ওয়াদ্দুহা ওয়ালা চেহারা। হায় হায় হায়, আল্লাহ তাআলা আমাদের নবীকে এমন সুন্দর বানিয়েছেন, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর ও মুগ্ধ নয়নে নবীর দিকে তাকায় থাকে। সুবহানাল্লাহ। ওয়াদ্দুহা ওয়ালা চেহারা। নবীর দিকে মুস্কি হাসি, যখন নবী মুস্কি হাসি দিলেন, অবাক নয়নে তাকায় আছে। নবী বলে যে, কি রে, কেন আসছো? মনে নাই কেন আসছি? নবী বলে যে, চুরি দেখা যাচ্ছে। যখন নবীকে অত্যাচার করে মক্কা থেকে বের করে দিছে, নিজের জন্মস্থান থেকে, মক্কা বিজয়ের সময় যখন আপনার আমার নবী বাহিনী নিয়ে আসছে, প্রায় 10,000-এর বাহিনী, তখন যারা নবীকে কষ্ট দিছে, বাদ দেয় নাই, রাস্তা বন্ধ করে দিছে, পানি বন্ধ করে দিছে, অত্যাচার করছে, খাবার দিতে দেনে, সব করছে, তারা মনে মনে ছটফট শুরু হয়েছে। মুহাম্মদ তো তখন একা ছিল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, তখন আপনার আমাকে কিছু করতে পারে নাই, আজকে তো হাজার হাজার মানুষ তার সাথে আছে, নিশ্চয়ই আজকে আমাদের 12টা বাজায় ফেলবে। সবাই যার যার মতো করে গোপন ওই যে সোরের মন পুলিশ পুলিশ পালানো শুরু করছে। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন রবের হুকুমে মক্কা নগরীতে এসে কাবা শরীফের দরজার সামনে দাঁড়িয়ে যা করার করে শেষ পর্যন্ত নবী ডাক দিলেন, এ আমাকে কষ্টদাতা, কোথায় তোমরা? আমার ভাত বন্ধ করেছো, কোথায় তোমরা? আমাকে গালিদাতা, কোথায় তোমরা? আমি সিজদা অবস্থায় আমার পিঠের উপরে মজুরি তুলে দেওয়া, ওই কোথায় তোমরা? আমাকে কষ্ট দিয়েছো, কোথায় তোমরা? আমাকে আঘাত করেছো, কোথায় তোমরা? আমার ঘর ভেঙে দিয়েছো, কোথায় তোমরা? শোনো 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 শোনো, ভয়ের কোনো দরকার নাই। আমি রাহমাতুল লিল আলামিন, যারাই আমাকে যেভাবে কষ্ট দিয়েছো সবাইকে আমি মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মাফ করে দিলাম। জগৎ বলে এটা কিভাবে সম্ভব? সামান্য দুনিয়ার একটা মানুষকে সিমটি দিলে সে 2টা সিমটি যতক্ষণ দিতে না পারবে মনের জ্বালা মিটে না। এত কষ্ট পাওয়ার পরও নবী কিভাবে মাফ করে দিল? নবী বলে, আমাকে আল্লাহ গজব দাতা বানায় নাই, রাহমাতুল লিল আলামিন বানিয়েছেন, রাহমাতুল লিল আলামিন বানিয়েছেন। নবীর এই চরিত্র দেখে অনেক কাফেররা কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আপনি আমি সেই নবীর উম্মত। কেন মামলা বলেন না একটু, কি লাভটা হচ্ছে মামলা? নামাই নেন, এখানে মামলা নামাবেন, ওইখানে আল্লাহ পাক আপনাকে তুলে দিবেন। কষ্ট নিয়েন না। জাগার মামলা আছে না, এই জাগার মামলায় সমাধান কি হয়েছে? হিন্দির আয় দে, হিন্দি আফিল মারে, হিন্দির আয় দে, হিন্দি আফিল মারে, হিন্দির আয় দে, আফিল মারে, জোতার তলাও শেষ। দাদা নমাতে তো হন না বাজি হালাদারি সাদা হোগি
এসব মাতন না। আমি আইনের বিপক্ষে নয়, তবে সিস্টেমটা আমাদের উপকার নাই। সেজন্য মামলা দিবেন দুইটা। বাংলাদেশি হিসাবে দেশের আদালতে একটা মামলা, যদি আপনার মন চায় দেন। একটা মামলা দিতে আমরা ভুলে গিয়েছি, সেটা হচ্ছে যে বান্দা হিসেবে রবের দরবার একটা মামলা দেওয়ার সুযোগ আছে। এই মামলাটা আমরা দিতে জানি না। আমি কি বুঝতে পারছি কথা? এই মামলা দিলে লস এ লস, ওই মামলা দিলে লাভে লাভ। মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। জগৎ বলে 10-এ 8 দাও, তুমি লসে আছো। 10,000-এ 8,000 দিছো, তুমি লসে আছো। কিন্তু রব বলে যে আমার নামে 1 দিবে, সর্বনিম্ন থাকে 1-এর বিনিময়ে আমি 10 দিব। তাহলে রবের সাথে বিজনেস করলে লস বলে কোনো শব্দ। যারা অবিবাহিত আছেন, আমি আপনাদেরকে আবদার করে বলবো, যা হওয়ার হয়ে গেছে। কাউকে আওয়াজ করারও দরকার নেই, বলারও দরকার নেই। নিজে নিজে রবের দরবারে তওবা করে চলে আসেন। আমাদের রাস্তা কার দিকে? ফিরে যাওয়া কার দিকে? রিজিক আসে কার থেকে? জোরে বলি, সম্মান আসে কার থেকে? শান্তি আসে কার দিকে? তো ওই আল্লাহর দিকেই আমাদের ফিরে যাওয়া, কিন্তু আমরা ভুলে শয়তানের ফাঁদে করে অন্য রাস্তায় চলে গেছি। তওবা মানে হচ্ছে সেই জায়গা থেকে আবার রিটার্ন করে রবের রহমতের জায়গায় ফিরে আসা, এটার নাম তওবা। বলেন না সুবহানাল্লাহ। আর তওবার একটা চমৎকার বিষয় কি জানেন? আপনি তওবা করবেন একবার। কয়বার? সবাই বলি কয়বার? আপনার জীবনে কি একটা গুনাহ না হাজারটা গুনাহ? রব এমন দয়াবান, নবী উম্মত রহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে এমন ফ্যাসিলিটি দিয়েছেন। আল্লাহ পাক বলে, ও আমার বান্দা নবীর উম্মত, তোরা তওবা করবি, ক্ষমা চাইবি একবার, আমি আল্লাহ খুশি হলে 1000 বছরের গুনাহ মাফ করে দিতে রাজি। এটা হচ্ছে আমাদের জন্য আল্লাহ পাকের স্পেশাল একটা সুযোগ। এই সুযোগ নেওয়ার দরকার আছে না নাই? এবার আপনি যদি সম্পদ দরকার আছে, বলেন না, সম্পদ দরকার আছে, সন্তানের দরকার আছে, শান্তির দরকার আছে। কোরআনের মধ্যে কত চমৎকার ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূর মধ্যে আয়াত বলেছেন, বেশি বেশি তওবা করো, ইস্তেগফার করো, আল্লাহ আসমানের বৃষ্টিও বাড়াই দিবেন, ফসলও বাড়াই দিবেন, ধনও বাড়াই দিবেন, সম্পদও বাড়াই দিবেন, শান্তিও বাড়াই দিবেন, রহমতও বাড়াই দিবেন। সুবহানাল্লাহ। আমরা করার মতো করতে জানি? বলেন তো, আর একটু জোরে, করার মতো করতে জানি? এবার বলেন দোষ কাদের? আমি আওয়াজটা একটু বড় করে শুনতে, দোষ কাদের? কষ্ট নিয়ে না, আমি একটা কথা বলি, আমরা না আসলে বেশি চালাকি দেখাইতে যাই, আমরা কিন্তু আসলে এক একটা গাধা। হ্যাঁ, মাঝে মধ্যে রাস্তায় গেলে কুকুর ছাগলও আমাদেরকে দেখলে হাসে। কেন জানেন? আমরা আমাদের ওয়েট ধরে রাখতে জানি, আমরা আমাদের মর্যাদা ধরে রাখতে জানি। তো একটা কথা বলি, আমি আপনাদের থেকে শেষ করে বিদায় নিব। নিজে বাঁচলে কিন্তু বাপের নাম। কি বলেন আপনারা? আমার বাচ্চা আমাকে দেখতে হবে, আপনার বাচ্চা আপনাকে দেখতে হবে। এই বাচ্চাটা কিভাবে বাঁচলে শান্তির হবে, সেই রাস্তাটা যেটাই দেখাই দিয়েছে, এটার নামই ইসলাম। সুবহানাল্লাহ জোরে বলি, আর একটু জোরে বলি। ইসলাম হচ্ছে সেই স্কুল, সেই বিদ্যালয়, যেখানে গেলে আপনার দুনিয়া আখিরাতের শান্তির রাস্তা খুঁজে পাবেন। তো স্কুলে বইয়ের দরকার নাই, বলেন না? ওই কিতাবের নাম হচ্ছে কোরআন। স্কুল আছে না নাই? কিতাব আছে না নাই? এবার সেই কিতাব পড়ার জন্য একটা কি দরকার? শিক্ষক। কিতাব বই পড়ানোর জন্য কি দরকার? ওই শিক্ষকই হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। তাহলে বিদ্যালয়ও আছে, বইও আছে, শিক্ষকও আছে। এবার কিসের দরকার? জোরে বলেন, কিসের দরকার? ছাত্র তো বুঝাইতে পারছেন কথা? শিক্ষকও আছে, বিদ্যালয় আছে, কিতাবও আছে, ছাত্র আন্নান টং 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 গুড়ের। এবার বলেন দোষটা কাদের? আর একটু জোরে বলেন, দোষ কাদের? বরং আল্লাহ উল্টা দয়াকারী, দয়া করে যাচ্ছেন, আমাদের দোষ গোপন করে যাচ্ছেন। বলেন না সুবহানাল্লাহ। এতটুকু কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে লাইফ গোছানোর ইচ্ছা আছে? তাহলে চলেন আজকে থেকে আমরা কিছু কাজ মেনে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম কাজ, মন থেকে এই মুহূর্তে, আমি সবার উদ্দেশ্যে বলছি, এই মুহূর্তে আপনার মনে যার প্রতি রাগ আছে, ক্ষোভ আছে, আল্লাহর দিকে তাকায় সবাইকে, আল্লাহর বান্দাদেরকে মাফ করে দেন। বলেন আমিন। মাফ করতে পারেন না পারেন, অন্তত মুখে তো একবার বলি আমিন। ভাইকে মাফ, আমিন। বোনকে মাফ, স্বামীকে মাফ, বউকে মাফ,
প্রতিবেশীকে মাফ, দুশমনকে মাফ। দ্বিতীয় নাম্বার, আজকে থেকে আমরা পাই না পাই হিসাব না করে প্রথমেই বলবো আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলি, যদি জিনিস যেটা আমি চেয়েছি সেটা আমি না পেয়ে আমার শত্রু পায়, শত্রুর সন্তানে পায়, তাহলে সেটা থেকে আমি বলবো ডবল আলহামদুলিল্লাহ। পারবো ইনশাআল্লাহ? আরো জোরে বলি ইনশাআল্লাহ। পাই না পাই কোনো প্রকার প্রশ্ন ছাড়া, চিন্তা ছাড়া বলবো আমরা কি আলহামদুলিল্লাহ। তৃতীয় নাম্বার, হাঁটতে বসতে উঠতে আমরা মন নরম করে আল্লাহর কাছে শুধু মাপ চাইতে থাকবো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। পারবো ইনশাআল্লাহ? আরো জোরে বলি পারবো ইনশাআল্লাহ। চতুর্থ নাম্বার, ধৈর্য ধরার চেষ্টা করব, যে কোনো পরিবেশ যেমনই হোক না কেন সেটাকে মনে করব আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা নিয়ামত এবং পরীক্ষা। কেমন পরীক্ষা? মনে রাখবেন নবীজির একটা হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলছেন, মুমিনদের বিষয়টা বড়ই চমৎকার। কেমন চমৎকার? তারা যদি হাঁটতে যাওয়ার পথে একটা কাঁটাও ফুটে, সেই কাঁটার ব্যথা যদি ধৈর্য ধরে, আল্লাহ তাআলা সেই ধৈর্য ধরার কারণে গুনাহ মাফ করে দেন, গুনাহ মাফ করে দেন। তো মুমিন বান্দা যারা, তাদের কিন্তু আসলে হিসাবে লস বলতে কোনো শব্দ নাই। লসটা হচ্ছে আমাদের ধারণা মাত্র, আসলে মুমিন বান্দার কোনো লস হয় না। জগৎ দেখছে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা গলা কেটে গিয়েছে, কলিজা বের করে ফেলেছে, বলে যে উনি তো মারা গিয়েছে, শহীদ হয়েছে, ওনার রক্ত বের হয়েছে, হাই হাই ওনার পরিবার কিভাবে চলবে, সংসার কিভাবে চলবে, সন্তানরা কিভাবে খাবে, বাপ তো চলে গিয়েছে, চাচা তো চলে গিয়েছে। রব বলে যে খবরদার, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। ও জগৎবাসী, তোরা দেখছিস আমার আমির হামজার কলিজা বাইর হয়েছে তাই মারা গিয়েছে, না রে, যারা আমার প্রেমে মরে তারা তো মরে না, তারা মরার পরও জিন্দা, মরার পরও জিন্দা। সুবহানাল্লাহ, মরার পরও জিন্দা। আল্লাহ পাক বলে যে আমি জীবনদাতা, আমি জীবিত রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। মুমিন বান্দার আসলে লস বলতে কোনো শব্দ, একটু সবাই বললে আমি খুশি হব, মুমিন বান্দার লস বলতে কোনো শব্দ নাই। সর্বশেষ আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সব সময় হাসি মুখে থাকার চেষ্টা করব, হাসি মুখে কথা বলার চেষ্টা করব, হাসি মুখে সালাম দেওয়ার চেষ্টা করব, হাসি মুখে সালামের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। জোরে বলি। আচ্ছা, আমাদের এই অশান্তির পিছনে ঝগড়াটা দায়ী আছে না? গালাগালি, বকাবকি। আপনি আমাকে হাসি হাসি গালি দেন তো দেখি, আমি দেখি। হাসি হচ্ছে এমন একটা আল্লাহর নিয়ামত, যেটা মুখে রেখে আপনিও কারোর সাথে শত্রুতামি করতে পারবেন না, কেউ আপনার সাথে শত্রুতামি করে টিকতেও পারবে না। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে মেরে ফেলবে, ছুরি গোপন করে আনছে, সুযোগ পাইলে মেরে ফেলবে, টাকা খাইছে। নবী রাহমাতুল লিল আলামিনের সামনে আসছে, নবী তার দিকে তাকায় মুস্কি হেসে একটা হাসি দিছে। এই হাসি দেওয়াতে তলোয়ার পড়ে গেছে তার, কই কই, দাঁড়ানো কই, বসা কই, তলোয়ার কই, ছুরি কই, তাকায় আছে। ওয়াদুহা ওয়ালা চেহারা। হায় হায়, আল্লাহ তাআলা আমাদের নবীকে এমন সুন্দর বানিয়েছেন, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর ও মুগ্ধ নয়নে নবীর দিকে তাকায় থাকে। সুবহানাল্লাহ। ওয়াদুহা ওয়ালা চেহারা। নবীর দিকে মুস্কি হাসি, যখন নবী মুস্কি হাসি দিলেন, অবাক নয়নে তাকায় আছে। নবী বলে যে, কি রে, কেন আসছো? মনে নাই কেন আসছি? নবী বলে যে, ছুরি দেখা যাচ্ছে। যখন নবীকে অত্যাচার করে মক্কা থেকে বের করে দিয়েছে, নিজের জন্মস্থান থেকে, মক্কা বিজয়ের সময় যখন আপনার আমার নবী বাহিনী নিয়ে আসছে, প্রায় 10,000-এর বাহিনী, তখন যারা নবীকে কষ্ট দিছে, বাদ দেয় নাই, রাস্তা বন্ধ করে দিছে, পানি বন্ধ করে দিছে, অত্যাচার করছে, খাবার দিতে দেনে, সব করছে, তারা মনে মনে ছটফট শুরু হয়েছে। মুহাম্মদ তো তখন একা ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আপনার আমাকে কিছু করতে পারে নাই, আজকে তো হাজার হাজার মানুষ তার সাথে আছে, নিশ্চয়ই আজকে আমাদের 12টা বাজায় ফেলবে। সবাই যার যার মতো করে গোপন ওই যে সোরের মন পুলিশ পুলিশ পালানো শুরু করছে। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন রবের হুকুমে মক্কা নগরীতে এসে কাবা শরীফের দরজার সামনে দাঁড়িয়ে যা করার করে শেষ পর্যন্ত নবী ডাক দিলেন, হে আমাকে কষ্টদাতা,
কোথায় তোমরা? আমার ভাত বন্ধ করেছো, কোথায় তোমরা? আমাকে গালি দাতা, কোথায় তোমরা? আমি সিজদা অবস্থায় আমার পিঠের উপরে হুজুরি তুলে দেওয়া, ওই কোথায় তোমরা? আমাকে কষ্ট দিয়েছো, কোথায় তোমরা? আমাকে আঘাত করেছো, কোথায় তোমরা? আমার ঘর ভেঙে দিয়েছো, কোথায় তোমরা? শোনো 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 শোনো, ভয়ের কোনো দরকার নাই। আমি রাহমাতুল লিল আলামিন, যারাই আমাকে যেভাবে কষ্ট দিয়েছো সবাইকে আমি মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মাফ করে দিলাম। জগৎ বলে এটা কিভাবে সম্ভব? সামান্য দুনিয়ার একটা মানুষকে সিমটি দিলে সে দুইটা সিমটি যতক্ষণ দিতে না পারবে মনের জ্বালা মিটে না। এত কষ্ট পাওয়ার পরও নবী কিভাবে মাফ করে দিল? নবী বলে আমাকে আল্লাহ গজব দাতা বানায় নাই, রাহমাতুল লিল আলামিন বানিয়েছেন, রাহমাতুল লিল আলামিন বানিয়েছেন। নবীর এই চরিত্র দেখে অনেক কাফেররা কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আপনি আমি সেই নবীর উম্মত। কেন মামলা বলেন না একটু, কি লাভটা হচ্ছে মামলা? নামাই নেন, এখানে মামলা নামাবেন, ওইখানে আল্লাহ পাক আপনাকে তুলে দিবেন। কষ্ট নিয়েন না। জাগার মামলা আছে না, এই জাগার মামলায় সমাধান কি হয়েছে? হিন্দির আয় দে, হিন্দি আফিল মারে, হিন্দির আয় দে, হিন্দি আফিল মারে, হিন্দির আয় দে, আফিল মারে, জোতার তলাও শেষ। দাদা নমাতে তো হন না বাজি, হালাদারি সাদা হোগি এসব মাত হন না। আমি আইনের বিপক্ষে নয়, তবে সিস্টেমটা আমাদের উপকার নাই। সেজন্য মামলা দিবেন দুইটা। বাংলাদেশি হিসাবে দেশের আদালতে একটা মামলা, যদি আপনার মন চায় দেন। একটা মামলা দিতে আমরা ভুলে গিয়েছি, সেটা হচ্ছে যে বান্দা হিসেবে রবের দরবার একটা মামলা দেওয়ার সুযোগ আছে। এই মামলাটা আমরা দিতে জানি না। আমি কি বুঝাতে পারছি কথা? এই মামলা দিলে লস এ লস, ওই মামলা দিলে লাভে লাভ। মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। জগৎ বলে 10-এ 8 দাও, তুমি লসে আছো। 10,000-এ 8,000 দিছো, তুমি লসে আছো। কিন্তু রব বলে যে আমার নামে 1 দিবে, সর্বনিম্ন থাকে 1-এর বিনিময়ে আমি 10 দিব। রবের সাথে বিজনেস করলে লস বলে কোন শব্দ? মুরব্বীর একটা কথা বলে, যদি মনের মিল থাকে, ভালোবাসা থাকে, ঘরের উপর ছাদ না থাকলেও গাছতলায় বসে সংসার করা যায়। আর মনের মিল না থাকলে, শান্তি না থাকলে এসি রুমের মধ্যে সংসার টিকে। চিটাঙ্গা আদালতে যান, দুইটা মামলা সবচাইতে বেশি, একটা হলো জাগার মামলা আর একটা হলো ডিভোর্সের মামলা। বহুত বিরক্ত, সারা 12টা বাজি গি, সারা 12টা বাজিও ভাই মানুষে গাল দিব দে, বুদ্ধিজীবী হদুন আসি তারা গাল দিব দে, তারা হব দে শব্দ দূষণ হচ্ছে, শব্দ দূষণ কষ্ট অন্য হন। আমি যারা অবিবাহিত আছেন, আমি আপনাদেরকে আবদার করে বলবো, যা হওয়ার হয়ে গেছে, কাউকে আওয়াজ করারও দরকার নেই, বলারও দরকার নেই। নিজে নিজে রবের দরবারে তওবা করে চলে আসেন। তওবা মানে কি জানেন? একটু আই লাভ ইউ। তওবা মানে হচ্ছে যে, আমি একটা কথা বলি, আজকে এখানে মাহফিল হচ্ছে, আপনি এখানে আসার জন্য নিয়েছেন, ভুল করে আপনি চলে গিয়েছেন 2 নম্বরে, খবর পেলেন মাহফিল এখানে, এই যে আপনি ওখান থেকে আবার ফিরে এখানে আসবেন, ফিরে আসার নাম হচ্ছে তওবা। ফিরে আসার নাম কি? আমাদের রাস্তা কার দিকে? আল্লাহর দিকে। জোরে আমাদের রাস্তা কার দিকে? ফিরে যাওয়া কার দিকে? রিজিক আসে কার থেকে? যে জোরে বলি, সম্মান আসে কার থেকে? শান্তি আসে কার দিকে? তো ওই আল্লাহর দিকেই আমাদের ফিরে যাওয়া, কিন্তু আমরা ভুলে শয়তানের ফাঁদে করে অন্য রাস্তায় চলে গেছি। তওবা মানে হচ্ছে সেই জায়গা থেকে আবার রিটার্ন করে রবের রহমতের জায়গায় ফিরে আসা, এটার নাম তওবা। বলেন না সুবহানাল্লাহ। আর তওবার একটা চমৎকার বিষয় কি জানেন? আপনি তওবা করবেন একবার, কয়বার? সবাই বলি কয়বার? আপনার জীবনে কি একটা গুনাহ না 1000টা গুনাহ? রব এমন দয়াবান, নবী উম্মত রহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে এমন ফ্যাসিলিটি দিয়েছেন। আল্লাহ পাক বলে, ও আমার বান্দা নবীর উম্মত, তোরা তওবা করবি, ক্ষমা চাইবি একবার, আমি আল্লাহ খুশি হলে 1000 বছরের গুনাহ মাফ করে দিতে রাজি। এটা হচ্ছে আমাদের জন্য আল্লাহ পাকের স্পেশাল একটা সুযোগ। এই সুযোগ নেওয়ার দরকার আছে না নাই? এবার আপনি যদি সম্পদ দরকার আছে, বলেন না, সম্পদ দরকার আছে, সন্তানের দরকার আছে, শান্তির দরকার আছে। কোরআনের মধ্যে কত চমৎকার ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূর মধ্যে আয়াত বলেছেন, বেশি বেশি তওবা করো, ইস্তেগফার করো।
আল্লাহ আসমানের বৃষ্টিও বাড়াই দিবেন, ফসলও বাড়াই দিবেন, ধনও বাড়াই দিবেন, সম্পদও বাড়াই দিবেন, শান্তিও বাড়াই দিবেন, রহমতও বাড়াই দিবেন। সুবহানাল্লাহ। আমরা করার মতো করতে জানি? বলেন তো, আর একটু জোরে, করার মতো করতে জানি? এবার বলেন দোষ কাদের? আমি আওয়াজটা একটু বড় করে শুনতে, দোষ কাদের? কষ্ট নিয়ে আমি একটা কথা বলি, আমরা না আসলে বেশি চালাকি দেখাইতে যাই, আমরা কিন্তু আসলে এক একটা গাধা। হ্যাঁ, মাঝে মধ্যে রাস্তায় গেলে কুকুর যখন তাকায় থাকে, আমার কেমন জানি মনে হয় কুকুররা আমাদেরকে দেখে হাসে। তোরা না শ্রেষ্ঠ মানুষ, ভাইয়ের জাগান যে হাইবেলালি, তোরা না শ্রেষ্ঠ মানুষ, বাপ মরে গিয়ে বইনে জাগান ন দরজে, তোরা না শ্রেষ্ঠ মানুষ, 3 মাসের বাইক হাইয়ের দোয়ানদারের ন দেহি বেলে ফিজুদি গুড়ি গুড়ি জব দা তুই না। কুকুর ছাগল আমাদেরকে দেখলে হাসে, কেন জানেন? আমরা আমাদের ওয়েট ধরে রাখতে জানি, আমরা আমাদের মর্যাদা ধরে রাখতে জানি। তো একটা কথা বলি, আমি আপনাদের থেকে শেষ করে বিদায় নিব, নিজে বাঁচলেই কিন্তু বাপের নাম। কি বলেন আপনারা? আমার বাচ্চা আমাকে দেখতে হবে, আপনার বাচ্চা আপনাকে দেখতে হবে। এই বাচ্চাটা কিভাবে বাঁচলে শান্তির হবে, সেই রাস্তাটা যেটাই দেখাই দিয়েছে, এটার নামই ইসলাম। সুবহানাল্লাহ জোরে বলি, আর একটু জোরে বলি। ইসলাম হচ্ছে সেই স্কুল, সেই বিদ্যালয়, যেখানে গেলে আপনার দুনিয়া আখিরাতের শান্তির রাস্তা খুঁজে পাবেন। তো স্কুলে বইয়ের দরকার নাই, বলেন না? ওই কিতাবের নাম হচ্ছে কোরআন। স্কুল আছে না নাই? কিতাব আছে না নাই? এবার সেই কিতাব পড়ার জন্য একটা কি দরকার? শিক্ষক। কিতাব বই পড়ানোর জন্য কি দরকার? ওই শিক্ষকই হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। তাহলে বিদ্যালয়ও আছে, বইও আছে, শিক্ষকও আছে, এবার কিসের দরকার? জোরে বলেন, কিসের দরকার? ছাত্র তো বুঝাইতে পারছেন কথা? শিক্ষকও আছে, বিদ্যালয় আছে, কিতাবও আছে, ছাত্র আন্নান টং 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 গুড়ের। এবার বলেন দোষটা কাদের? আর একটু জোরে বলেন, দোষ কাদের? বরং আল্লাহ উল্টা দয়াকারী, দয়া করে যাচ্ছেন, আমাদের দোষ গোপন করে যাচ্ছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের নূর দ্বারা অন্তরকে আলোকময় করার তৌফিক দান করুন। আওয়াজ হয় না, আরো জোরে বলতে হবে। সবাই আমার সাথে পড়েন, কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। উচ্চ আওয়াজে একবার বলি মারহাবা। এতটুকু কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে লাইভ গোছানোর ইচ্ছা আছে? তাহলে চলেন আজকে থেকে আমরা কিছু কাজ মেনে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম কাজ কি? সমস্যা? আজকে থেকে আমরা কিছু কাজ করার চেষ্টা করব, অন্তত নিজের ভালোর জন্য ইনশাআল্লাহ। প্রথম কাজ, মন থেকে এই মুহূর্তে, আমি সবার উদ্দেশ্যে বলছি, এই মুহূর্তে আপনার মনে যার প্রতি রাগ আছে, ক্ষোভ আছে, আল্লাহর দিকে তাকায় সবাইকে, আল্লাহর বান্দাদেরকে মাফ করে দেন। বলেন আমিন। মাফ করতে পারেন না পারেন, অন্তত মুখে তো একবার বলি আমিন। ভাইকে মাফ, আমিন। বোনকে মাফ, স্বামীকে মাফ, বউকে মাফ, প্রতিবেশীকে মাফ, দুশমনকে মাফ। দ্বিতীয় নম্বর, আজকে থেকে আমরা পাই না পাই হিসাব না করে প্রথমেই বলবো আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলি। যদি জিনিস যেটা আমি চেয়েছি সেটা আমি না পেয়ে আমার শত্রু পায়, শত্রুর সন্তানে পায়, তাহলে সেটা থেকে আমি বলবো ডবল আলহামদুলিল্লাহ। পারবো ইনশাআল্লাহ? আরো জোরে বলি ইনশাআল্লাহ। পাই না পাই কোনো প্রকার প্রশ্ন ছাড়া, চিন্তা ছাড়া বলবো আমরা কি আলহামদুলিল্লাহ। তৃতীয় নাম্বার, হাঁটতে বসতে উঠতে আমরা মন নরম করে আল্লাহর কাছে শুধু মাপ চাইতে থাকবো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। পারবো ইনশাআল্লাহ? আরো জোরে বলি পারবো ইনশাআল্লাহ।
চতুর্থ নাম্বার, ধৈর্য ধরার চেষ্টা করব, যে কোনো পরিবেশ যেমনই হোক না কেন সেটাকে মনে করব আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা নিয়ামত এবং পরীক্ষা। কেমন পরীক্ষা? মনে রাখবেন নবীজির একটা হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুমিনদের বিষয়টা বড়ই চমৎকার। কেমন চমৎকার? তারা যদি হাঁটতে যাওয়ার পথে একটা কাঁটাও ফুটে, সেই কাঁটার ব্যথা যদি ধৈর্য ধরে, আল্লাহ তাআলা সেই ধৈর্য ধরার কারণে গুনাহ মাফ করে দেন, গুনাহ মাফ করে দেন। তো মুমিন বান্দা যারা, তাদের কিন্তু আসলে হিসাবে লস বলতে কোনো শব্দ নাই। লসটা হচ্ছে আমাদের ধারণা মাত্র, আসলে মুমিন বান্দার কোনো লস হয় না। জগৎ দেখছে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা গলা কেটে গিয়েছে, কলিজা বের করে ফেলেছে, বলে যে উনি তো মারা গিয়েছে, শহীদ হয়েছে, ওনার রক্ত বের হয়েছে, হাই হাই ওনার পরিবার কিভাবে চলবে, সংসার কিভাবে চলবে, সন্তানরা কিভাবে খাবে, বাপ তো চলে গিয়েছে, চাচা তো চলে গিয়েছে। রব বলে যে খবরদার, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। ও জগৎবাসী, তোরা দেখছিস আমার আমির হামজার কলিজা বাইর হয়েছে তাই মারা গিয়েছে, না রে, যারা আমার প্রেমে মরে তারা তো মরে না, তারা মরার পরও জিন্দা, মরার পরও জিন্দা, সুবহানাল্লাহ, মরার পরও জিন্দা। আল্লাহ পাক বলে যে আমি জীবনদাতা, আমি জীবিত রেখে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। মুমিন বান্দার আসলে লস বলতে কোনো শব্দ, একটু সবাই বললে আমি খুশি হব, মুমিন বান্দার লস বলতে কোনো শব্দ নাই। সর্বশেষ আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সব সময় হাসি মুখে থাকার চেষ্টা করব, হাসি মুখে কথা বলার চেষ্টা করব, হাসি মুখে সালাম দেওয়ার চেষ্টা করব, হাসি মুখে সালামের উত্তর দেওয়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ। জোরে বলি। আচ্ছা, আমাদের এই অশান্তির পিছনে ঝগড়াটা দায়ী আছে না নাকি? গালাগালি, বকাবকি। আপনি আমাকে হাসি হাসি গালি দেন তো দেখি, আমি দেখি। হাসি হচ্ছে এমন একটা আল্লাহর নিয়ামত, যেটা মুখে রেখে আপনিও কারোর সাথে শত্রুতামি করতে পারবেন না, কেউ আপনার সাথে শত্রুতামি করে টিকতেও পারবে না। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে মেরে ফেলবে, ছুরি গোপন করে আনছে, সুযোগ পাইলে মেরে ফেলবে, টাকা খাইছে। নবী রাহমাতুল লিল আলামিনের সামনে আসছে, নবী তার দিকে তাকায় মুস্কি হেসে একটা হাসি দিছে। এই হাসি দেওয়াতে তলোয়ার পড়ে গেছে, তার কই কই, দাঁড়ানো কই, বসা কই, তলোয়ার কই, ছুরি কই, তাকায় আছে। ওয়াদুহা ওয়ালা চেহারা, হায় হায় হায়। আল্লাহ তাআলা আমাদের নবীকে এমন সুন্দর বানিয়েছেন, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর ও মুগ্ধ নয়নে নবীর দিকে তাকাই থাকে, সুবহানাল্লাহ। ওয়াদুহা ওয়ালা চেহারা, নবীর দিকে মুস্কি হাসি, যখন নবী মুস্কি হাসি দিলেন, অবাক নয়নে তাকাই আছে। নবী বলে যে কি রে, কেন আসছো? মনে নাই কেন আসছি? নবী বলে যে চুরি দেখা যাচ্ছে। যখন নবীকে অত্যাচার করে মক্কা থেকে বের করে দিছে, নিজের জন্মস্থান থেকে, মক্কা বিজয়ের সময় যখন আপনার আমার নবী বাহিনী নিয়ে আসছে, প্রায় 10,000-এর বাহিনী, তখন যারা নবীকে কষ্ট দিছে, বাদ দেয় নাই, রাস্তা বন্ধ করে দিছে, পানি বন্ধ করে দিছে, অত্যাচার করছে, খাবার দিতে দেনে, সব করছে, তারা মনে মনে ছটফট শুরু হয়েছে, ভাই মুহাম্মদ তো তখন একা ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আপনার আমাকে কিছু করতে পারে নাই, আজকে তো হাজার হাজার মানুষ তার সাথে আছে, নিশ্চয়ই আজকে আমাদের 12টা বাজাই ফেলবে। সবাই যার যার মতো করে গোপন ওই যে সোরের মন পুলিশ পুলিশ পালানো শুরু করছে। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন রবের হুকুমে মক্কা নগরীতে এসে কাবা শরীফের দরজার সামনে দাঁড়িয়ে যা করার করে শেষ পর্যন্ত নবী ডাক দিলেন, এ আমাকে কষ্টদাতা, কোথায় তোমরা? আমার ভাত বন্ধ করেছো, কোথায় তোমরা? আমাকে গালিদাতা, কোথায় তোমরা? আমি সিজদা অবস্থায় আমার পিঠের উপরে ওজুনি তুলে দেওয়া, ওই কোথায় তোমরা? আমাকে কষ্ট দিয়েছো, কোথায় তোমরা? আমাকে আঘাত করেছো, কোথায় তোমরা? আমার ঘর ভেঙে দিয়েছো, কোথায় তোমরা? শোনো 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 শোনো, ভয়ের কোনো দরকার নাই, আমি রাহমাতুল লিল আলামিন, যারাই আমাকে যেভাবে কষ্ট দিয়েছো সবাইকে আমি মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মাফ করে দিলাম। জগৎ বলে এটা কিভাবে সম্ভব? সামান্য দুনিয়ার একটা মানুষকে সিমটি দিলে সে 2টা সিমটি যতক্ষণ দিতে না পারবে মনের জ্বালা মিটে না। এত কষ্ট পাওয়ার পরও নবী কিভাবে মাফ করে দিল? নবী বলে আমাকে আল্লাহ গজব দাতা বানায় নাই, রাহমাতুল লিল আলামিন বানিয়েছেন, রাহমাতুল লিল আলামিন বানিয়েছেন। নবীর এই চরিত্র দেখে অনেক কাফেররা কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আপনি আমি সেই নবীর উম্মত। কেন মামলা বলেন না একটু, কি লাভটা হচ্ছে মামলা? নামাই নেন, এখানে মামলা নামাবেন, ওইখানে আল্লাহ পাক আপনাকে তুলে দিবেন। কষ্ট নিয়েন না, জাগার মামলা আছে না, এই জাগার মামলায় সমাধান কি হয়েছে?
ইন্দির আয় দে ইন্দি আফিল মারে, ইন্দির আয় দে ইন্দি আফিল মারে, ইন্দির আয় দে আফিল মারে, জোতার তলাও শেষ। আর দাদা নমাতে তো হন না বাজে হালাদারি সাদা কি এসব মাত হন না। আমি আইনের বিপক্ষে নয়, তবে সিস্টেমটা আমাদের উপকার নাই। সেজন্য মামলা দিবেন দুইটা। বাংলাদেশি হিসাবে দেশের আদালতে একটা মামলা, যদি আপনার মন চায় দেন। একটা মামলা দিতে আমরা ভুলে গিয়েছি, সেটা হচ্ছে যে বান্দা হিসেবে রবের দরবার একটা মামলা দেওয়ার সুযোগ আছে। এই মামলাটা আমরা দিতে জানি না। আমি কি বুঝাতে পারছি কথা? এই মামলা দিলে লসে লস, ওই মামলা দিলে লাভে লাভ। মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। জগৎ বলে 10-এ 8 দাও, তুমি লসে আছো। 10,000-এ 8,000 দিছো, তুমি লসে আছো। কিন্তু রব বলে যে আমার নামে 1 দিবে, সর্বনিম্ন থাকে 1-এর বিনিময়ে আমি 10 দিব। তাহলে রবের সাথে বিজনেস করলে লস বলে কোনো শব্দ। তো যেই কথাই আমি ছিলাম, আমি আপনাদের আলোচনা একদম শেষের দিকে চলে যাচ্ছি। আজকে থেকে আমরা কারো প্রতি কোনো রাগ রাখার চেষ্টা করব।